বাচ্চা হাতিকে ধরে প্রথমে শিকল বেঁধে একটা বড় থামের সঙ্গে বেঁধে দেওয়া হয়। তারপরে ও তখন খুব চিৎকার করে, তখন ওকে খেতে দেওয়া হয় না। ওই দড়ি ওই শিকলটাকে ও ছেঁড়ার চেষ্টা করে। অসিত ঘোষ আমাদেরকে এই গল্পটা বলেছিলেন আজ থেকে 15 বছর আগে, আমাদের এখানে এসেছিলেন, আমার মেন্টর, প্রথম জীবনের মেন্টর। তো উনি বলেছিলেন সেই হাতির পা কেটে রক্ত পড়ে, কিন্তু এক সময় কিছুতেই ওকে যখন ছাড়া হয় না, আস্তে আস্তে নিশ্চিত হয়ে মেনে নেয় যে এমনি করেই আমাকে বাধা থাকতে হবে। এক সময় ও বিরাট বড় হাতিতে পরিণত হয়, কিন্তু তখন ওকে আরো একটা সরু দড়িতে করে একটা সামান্য গাছের সঙ্গে বেঁধে রাখা। ও কিন্তু বুঝে যায় যে এই দড়ি আমি ছিঁড়তে পারবো না। এই যে বাচ্চা হাতিটার কথা বলছে, এই হাতিটাকে বাচ্চা হাতিটাকে বেঁধে রাখা হয়েছে। এই যে কেটে গিয়ে রক্ত পড়ছে, এখানে কেটে গিয়েছে, এখানে কেটে গিয়েছে, রক্ত পড়ছে। তবু কিন্তু ওই যখন এই হাতিটা যখন বিরাট এত বড় হাতি হয়ে গেছে, তখনও কিন্তু সামান্য একটা গাছের সঙ্গে কিংবা বাঁশের সঙ্গে এরকম বাঁশের সঙ্গে বেঁধে রেখেছে এইটুকু দড়ি দিয়ে। ইচ্ছা করলেই ও এটাকে ছিঁড়ে ভেঙে বেরিয়ে চলে আসতে পারে। এরকম একটা বড় বাড়ি ও বুদ্ধি ভেঙে দিতে পারে, তাহলে ও দড়িটা ছিঁড়তে পারবে না। কিন্তু ও ছেড়ে না, ছিঁড়তে পারে না। বিলিভ সিস্টেম, মানুষের মনের মধ্যে বিশ্বাস। এই অনেক সময় কি আমার যখন রাতে ঘুম হতো না, তখন আমি ঘুমের ট্যাবলেট দেওয়া মানে ঘুম আসছে না, ছটফট করতো শরীরটা, আমাকে ফ্যান্টাসি দেওয়া, আমার স্ত্রী দিত 2 নম্বরই করতো আমার সঙ্গে। কিন্তু দেওয়াতে কি হলো, আমি কিন্তু খানিকক্ষণ খাওয়ার পরে ঘুমিয়ে যেতাম। এটা বিলিভ সিস্টেম যে ওটা দিয়েছে, ও আমাকে ঘুমের ওষুধ দিয়েছে, এটা মনে করে আমি কিন্তু ঘুমিয়ে যেতাম। এটা হচ্ছে বিলিভ সিস্টেম। যদি আমি বিশ্বাস করি, এই যে অরুণিমা সিনহা এর গলার চেন কাটতে এসেছিল কতগুলো দুষ্কৃতিকারী ট্রেনে, তো ওকে দেয়নি, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। দুপাশে সারা রাত্রে 59টা ট্রেন দুপাশ দিয়ে চলে গিয়েছিল, ওখানে পড়েছিল। ইন্দুরে কামড়াচ্ছিল ওর পায়ে, ইন্দুরে কামড়াচ্ছিল, কুকাতে কামড়াচ্ছিল, 18টা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। সকালবেলায় তুলে নিয়ে গিয়ে দিল্লিতে ওকে রাখা হলো, দিল্লিতে হাসপাতালে রাখা হলো। তখন হাসপাতাল থেকে যখন বেরিয়ে চলে এলো, বললো যে অন্যান্য লোক বলে তোর দ্বারা জীবনে কিছু হবে না। তো বলছে আমি এই অবস্থাতে কিছু করে দেখাবো। প্রথমেই ও একটু ঠিক হয়ে বললো যে আমি একমাত্র ব্যক্তি যে খোড়া অবস্থাতে, এই অবস্থাতে আমি এভারেস্টে উঠবো। পাচেন্দ্র পালের সময় যোগাযোগ করলো। পাচেন্দ্র পাল হচ্ছে মহিলা যে উইদাউট অক্সিজেন এভারেস্টে উঠেছিল। ও যখন বললো যে আমি কি পারবো, পাচেন্দ্র পালকে জিজ্ঞেস করেছিল যে তুমি মনে মনে ভেবেছো তার জন্য তুমি পারবে। তো ওকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। মানুষ শরীরে বিকলাঙ্গ হয় না, মনে বিকলাঙ্গ হয়। মনে বিকলাঙ্গ হয়। আমার যা শারীরিক অবস্থা, আমি যদি মনে করি আমার যথেষ্ট আছে, আমার কিছু করার দরকার নাই, আমি শুধু অফিসে আসবো, অফিস থেকে বাড়ি যাবো, ফিল্ডে যাবো না, ফিল্ড ওয়ার্কশপ করবো না, ফোন করানোর দরকার নেই, হয়তো ফোনটা করতে পারি, ব্যাস। আমি ফিল্ডে যাবো না, কিছু করবো না, আমি ইচ্ছা করলেই করতে পারি। কিন্তু আমি বিশ্বাস করি যে শারীরিক প্রবলেম আমার কোনো প্রবলেম নয়, আমার মনে আমি কিন্তু বিকলাঙ্গ নই, আমি কিন্তু মনের চরম জোর আছে। এবং আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং তোমাদের মধ্যে অনেকেই বলো যে আপনার এই মনের জোর যদি আমি পেতাম, তাহলে আমরা কিন্তু অনেক জায়গায়, অনেক বড় জায়গায় চলে যেতে পারতাম। তো সেই মনের জোরটাকে তোমাদেরকে বাড়াতে হবে, তোমাদের বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? যে একটা রোড ম্যাপ তৈরি করে দিতে হবে যে কতদিনে কত করতে হবে। যেমন সিএম ক্লাব মেম্বারশিপ করতে গেলে 12 মাসে 130টা পলিসি, মানে এখন এপ্রিল মাস, এখন থেকে 31শে মার্চ পর্যন্ত 12 মাসে 130টা পলিসি প্রথাগত প্রিমিয়াম আনতে হবে, এবং পার পলিসি যেন 13,600 টাকা প্রিমিয়াম হয়। এবার মাস অনুসারে নিজের ক্ষমতা অনুসারে কোন মাসে কত করবে ঠিক আছে, ঠিক করো। এমনিতে মনে হয় যে যেমন বৃষ্টি পড়বে যখন জুলাই মাসে, তখন কিন্তু সব সময় বেরোতে পারবে না। জুলাই মাসে তুমি ইচ্ছা করো, তুমি আগের বছরে কি করেছিলে, কম করেছিলে, আগের বছর ধরলে হবে না, তার আগের বছর জুলাই মাসে কি কম করেছিলে, যদি কম করে থাকো একটু কম করো। ডিসেম্বর মাসে বেশি করে করো, অগস্ট মাসে বেশি করে করো, সেপ্টেম্বর মাসে বেশি করে করো, অক্টোবর মাস পুজোর মাস, ঈদের মাস,
ঈদের মাসে ভালো ব্যবসা হয় না, সেই মাসে একটু কম করো। এইভাবে তুমি নিজে নিজে ঠিক করো, আমি কিচ্ছু বলবো না। ঠিক করে নিয়ে নিজের স্থির লক্ষ্যে এগিয়ে যাও। এমডি আপনি যদি করতে চান কেমন ভাবে করবে? 30 লাখ টাকা প্রিমিয়াম আনতে হবে এবছর 31শে ডিসেম্বরের মধ্যে। 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বরের মধ্যে 30 লাখ টাকা প্রিমিয়াম আনলে তোমার কিন্তু এমডি অ্যাক্টিভ হয়ে যাবে। মানে 7,34,200 টাকা ফার্স্ট ইয়ার কমিশন পেতে হবে নন সিঙ্গেল প্রিমিয়াম থেকে। 9 মাস বাকি আছে, 3 মাস চলে গেছে। এবারে 3 মাসে কত টাকা রোজগার করেছো বা কত টাকা নন সিঙ্গেল প্রিমিয়াম দিয়েছো সেটা দেখো। দেখে বাকি থাকবে 270 দিন। এই 270 দিনে প্রতিদিন যদি প্রত্যেকদিন যদি গড়ে 11,000 টাকা করে প্রিমিয়াম আনো, মানে 3 দিনে 33,000, যদি 5 দিন কোনো পলিসি না আনো 55,000 টাকা। এইভাবে যদি আনতে শুরু করো 3,33,000 টাকা, 3,33,000 টাকা তোমার মাসে প্রিমিয়াম আনতে হবে। মাসে প্রিমিয়াম আনলেই কিন্তু তোমার এমডি অ্যাক্টিভ হয়ে যাবে। আগামী 9 মাসে 100টা যদি পলিসি করো, পার পলিসি 30,000 টাকা করে প্রিমিয়াম যদি আনো, তাহলে কত আসবে প্রিমিয়াম? না 30 লাখ, 30 লাখ চলে আসবে। তাহলে 100টা পলিসি করো যাতে প্রিমিয়াম গড়ে তোমার 30,000 টাকা আসে। এইভাবে তোমাকে ভাবতে হবে। আর এই এবার মাস অনুসারে নিজের ক্ষমতা অনুসারে কোন মাসে কত করবে ঠিক করো আর স্থির লক্ষ্যে এগিয়ে যাও। আগে নিজের দৈনন্দিন জীবনটাকে কাটাও। আজকেই বাড়িতে গিয়ে আর খুললে যাবে না, কোথাও যাবে না। বাড়িতে গিয়ে আজকে প্রথমে ঠিক করো রাত্রে কখন শুতে যাবে, কারণ আগামীকালটা শুরু হচ্ছে আজ রাত্রি থেকে। রাত্রে কটার সময় শুতে যাবে, আগামীকাল সকাল কটার সময় ঘুম থেকে উঠবে, ব্যায়াম ধ্যান প্রাণায়াম কতক্ষণ করবে, সপ্তাহে কোন বারে অফিস যাবে। সপ্তাহে মাত্র একটা দিন অফিসে এসো, একটা দিন মাত্র একটা দিন অফিসে এসো। আর এলআইসি অফিসে কতক্ষণ কাটাবে, কাজ হয়ে গেছে তাও বসে আছো, মানে খারাপ আত্মা যারা সবসময় নেগেটিভ কথা বলে তাদের সঙ্গে তর্ক করতে শুরু করে দিই। আমার ফিল্ডে কিছু নাই, ফিল্ডে যাচ্ছি ঘুরে চলে আসছি, পলিসি হচ্ছে না, সব লকডাউন দেখাচ্ছে, রোজগার নাই, কি করে কি হবে। সেই সব লোকের সঙ্গে বসে ওঠা বসা বন্ধ করবে। তো কোন বারে কতক্ষণের জন্য এলআইসি অফিস যাবে সেইটা ঠিক করো, এবং কাদের সঙ্গে সময় কাটাবে সেটা ঠিক করো। কোন বই পড়বে, যে বই পড়লে তোমার ভালো হবে, না যে বই পড়লে তোমার প্রতিদিন 3,500 টাকা রোজগার হবে সেটা করবে। আজকে ঠিক করো প্রতিদিন দোকান খুলবে, প্রতিদিন কতজনের সঙ্গে দেখা করবে, না প্রতিদিন কতজনের সঙ্গে দেখা করবে আর প্রত্যেকদিন দোকান খুলতে হবে। দোকান খোলার মানে কি? আমরা দেখো তো, তুমি হিসাব করে দেখো গত বছর তুমি কতদিন ফিল্ডে গিয়েছো? 36 দিন। হিসাব করে দেখো অনেক এজেন্ট 36 দিন মাত্র ফিল্ডে কাজ করেছে, আর বাকি এতদিন কোনো কাজই করে না। আমার সময় নাই, আমার স্যার ওই বাড়িতে আসলে ওই আম গাছটা হয়েছিল তো দিয়ে ছাগলে ভেঙে দিয়েছিল, ওটাকে ঠিক করলাম, এই জন্য যেতে পারিনি। আমার ছেলেটার একটু জ্বর হয়েছে তো সেই জন্য যেতে পারে। তোমরা ফিল্ডে যাও। প্রতিদিন যদি কেউ দোকান না খোলে তার দোকান কখনো চলবে? দোকান চলবে। লোকে যাবে মনে মনে ভাববে যাই অন্যতম মিউজিয়াম যায়, এসে দেখবে দোকান বন্ধ। একদিন দেখলো, 2 দিন দেখলো, 3 দিন দেখলো, দোকান বন্ধ। 4 দিনের দিন খুলেছে। এবার ভাবো তোমার দোকান বন্ধ কেন? তা খোঁজে মধ্যে নাই, সেই জন্য দোকান খুলেনি। তারপরে দিন ওই খোঁজে আর আসবে না। প্রত্যেক দিন তোমাকে ফিল্ডে যেতে হবে। প্রতিদিন কতজনের নাম প্রসপেক্টিং গাইডে লিখবে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, কতজনের নাম লিখবে? এবছর কোন বিষয়ে রেকর্ড করবে? একটা নির্দিষ্ট রেকর্ড করতে হবে। এন্টারপ্রেনারশিপে বলেছি যে কোনো একটা বিষয় ধরো, সেই বিষয়ে তুমি রেকর্ড করো। যেমন নাম্বার অফ পলিসি 100টা করো, অর্ধ শতক বিল হোক কিংবা অর্ধ শতক বিল হোক, কিংবা ফার্স্ট ইয়ার কমিশনের কান্দি ব্যাচের টপ হোক, কিংবা সিঙ্গেল প্রিমিয়ামের কান্দি ব্যাচের টপ হোক, কিংবা নন সিঙ্গেল প্রিমিয়ামের কান্দি ব্যাচের টপ হোক। নিজের পক্ষে আমাদের সহায়তার ইউনিটে দেবো। এনি স্পেশাল পলিসি বিক্রি করব। জীবন লাভ কান্দি ব্যাচের সবচেয়ে বেশি জীবন লাভ আমি বিক্রি করব, কিংবা কান্দি ব্যাচের সবচেয়ে বেশি জীবন উমং বিক্রি করব, কিংবা 915 বিক্রি করব। এই একটা কিছু
একটা কিছু করতে হবে, দাঁত বেঁকে রেখে দিতে হবে। এবার 5 মিনিটের ব্রেক, 300 সেকেন্ড, আমরা ঘুরে চলে আসবো। বাচ্চা হাতিকে ধরে প্রথমে শিকল বেঁধে একটা বড় থামের সঙ্গে বেঁধে দেওয়া হয়। তারপরে ও তখন খুব চিৎকার করে, তখন ওকে খেতে দেওয়া হয় না। ওই শিকলটাকে ও ছেঁড়ার চেষ্টা করে। অসিত ঘোষ আমাদেরকে এই গল্পটা বলেছিলেন আজ থেকে 15 বছর আগে, আমাদের এখানে এসেছিলেন, আমার মেন্টর, প্রথম জীবনের মেন্টর। তো উনি বলেছিলেন সেই হাতির পা কেটে রক্ত পড়ে, কিন্তু এক সময় কিছুতেই ওকে যখন ছাড়া হয় না, আস্তে আস্তে নিশ্চিত হয়ে মেনে নেয় যে এমনি করেই আমাকে বাধা থাকতে হবে। এক সময় ও বিরাট বড় হাতিতে পরিণত হয়, কিন্তু তখন ওকে আরো একটা সরু দড়িতে করে একটা সামান্য গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ও কিন্তু বুঝে যায় যে এই দড়ি আমি ছিঁড়তে পারবো না। এই যে বাচ্চার হাতিটার কথা বলছে, এই হাতিটাকে, বাচ্চা হাতিটাকে বেঁধে রাখা হয়েছে। এই যে কেটে গিয়ে রক্ত পড়ছে, এখানে কেটে গিয়েছে, এখানে কেটে গিয়েছে, রক্ত পড়ছে। তবু কিন্তু ওই যখন এই হাতিটা যখন বিরাট এত বড় হাতি হয়ে গেছে, তখনও কিন্তু সামান্য একটা গাছের সঙ্গে কিংবা বাঁশের সঙ্গে, এরকম বাঁশের সঙ্গে বেঁধে রেখেছে এইটুকু দড়ি দিয়ে। ইচ্ছা করলেই ও এটাকে ছিঁড়ে ভেঙে বেরিয়ে চলে আসতে পারে। এরকম একটা বড় বাড়ি ও বুদ্ধি ভেঙে দিতে পারে, তাহলে ও দড়িটা ছিঁড়তে পারবে না, কিন্তু ও ছেড়ে না, ছিঁড়তে পারে না। বিলিভ সিস্টেম, মানুষের মনের মধ্যে বিশ্বাস। এই অনেক সময় কি আমার যখন রাতে ঘুম হতো না, তখন আমি ঘুমের ট্যাবলেট দেওয়া মানে ঘুম আসছে না, ছটফট করতো শরীরটা, আমাকে ফ্যান্টাসি দাও, আমার স্ত্রী দিত, 2 নম্বরই করতো আমার সঙ্গে। কিন্তু দেওয়াতে কি হলো, আমি কিন্তু খানিকক্ষণ খাওয়ার পরে ঘুমিয়ে যেতাম। এটা বিলিভ সিস্টেম যে ওটা দিয়েছে, ও আমাকে ঘুমের ওষুধ দিয়েছে, এটা মনে করে আমি কিন্তু ঘুমিয়ে যেতাম। এটা হচ্ছে বিলিভ সিস্টেম। যদি আমি বিশ্বাস করি, এই যে অরুণিমা সিনহা, এর গলার চেন কাটতে এসেছিল কতগুলো দুষ্কৃতিকারী ট্রেনে, তো ওকে দেয়নি, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। দুপাশে সারা রাত্রে 59টা ট্রেন দুপাশ দিয়ে চলে গিয়েছিল, ওখানে পড়েছিল, ইন্দুরে কামড়াচ্ছিল ওর পায়ে, ইন্দুরে কামড়াচ্ছিল, পোকাতে কামড়াচ্ছিল, 18টা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। সকালবেলায় তুলে নিয়ে গিয়ে দিল্লিতে ওকে রাখা হলো, দিল্লিতে হাসপাতালে রাখা হলো। তখন হাসপাতাল থেকে যখন বেরিয়ে চলে এলো, বললো যে অন্যান্য লোক বললেন তোর দ্বারা জীবনে কিছু হবে না, তো বলছে আমি এই অবস্থাতে কিছু করে দেখাবো। প্রথমেই ও একটু ঠিক হয়ে বলল যে আমি একমাত্র ব্যক্তি যে ঘোড়া অবস্থাতে, এই অবস্থাতে আমি এভারেস্টে উঠবো। বাচেন্দ্র পালের সময় যোগাযোগ করলো। বাচেন্দ্র পাল হচ্ছে মহিলা যে উইদাউট অক্সিজেন এভারেস্টে উঠেছিল। ও যখন বললো যে আমি কি পারবো, বাচেন্দ্র পালকে জিজ্ঞেস করেছিল যে তুমি মনে মনে ভেবেছো তার জন্য তুমি পারবে, তো ওকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। মানুষ শরীরে বিকলাঙ্গ হয় না, মনে বিকলাঙ্গ হয়। মনে বিকলাঙ্গ হয়। আমার যা শারীরিক অবস্থা, আমি যদি মনে করি আমার যথেষ্ট আছে, আমার কিছু করার দরকার নাই, আমি শুধু অফিসে আসবো, অফিস থেকে বাড়ি যাবো, ফিল্ডে যাবো না, ফিল্ড হোয়াটসঅ্যাপ করবো না, ফোন করানোর দরকার নেই, হয়তো ফোনটা করতে পারি, ব্যাস, আমি ফিল্ডে যাবো না, কিছু করবো না, আমি ইচ্ছা করলেই করতে পারি। কিন্তু আমি বিশ্বাস করি যে শারীরিক প্রবলেম আমার কোনো প্রবলেম নয়, আমার মনে আমি কিন্তু বিকলাঙ্গ নই, আমি কিন্তু মনের চরম জোর আছে। এবং আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং তোমাদের মধ্যে অনেকেই বলো যে আপনার এই মনের জোর যদি আমি পেতাম, তাহলে আমরা কিন্তু অনেক জায়গায়, অনেক বড় জায়গায় চলে যেতে পারতাম। তো সেই মনের জোরটাকে তোমাদেরকে বাড়াতে হবে, তোমাদের বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? যে একটা রোড ম্যাপ তৈরি করে দিতে হবে যে কতদিনে কত করতে হবে। যেমন সিএম ক্লাব মেম্বারশিপ করতে গেলে 12 মাসে 130টা পলিসি, মানে এখন এপ্রিল মাস, এখন থেকে 31শে মার্চ পর্যন্ত 12 মাসে 130টা পলিসি প্রথাগত প্রিমিয়াম আনতে হবে, এবং পার পলিসি যাবে 13,600 টাকা প্রিমিয়াম হয়। এবার মাস অনুসারে নিজের ক্ষমতা অনুসারে কোন মাসে কত করবে ঠিক করো। এমনিতে মনে হয় যে যেমন বৃষ্টি পড়বে যখন জুলাই মাসে, তখন কিন্তু সব সময় বেরোতে পারবে না। জুলাই মাসে তুমি ইচ্ছা করো, তুমি আগের বছরে কি করেছিলে, কম করেছিলে, আগের বছর ধরলে হবে না, তার আগের বছর জুলাই মাসে কি কম করেছিলে, যদি কম করে থাকো একটু কম করো,
ডিসেম্বর মাসে বেশি করে করো, অগস্ট মাসে বেশি করে করো, সেপ্টেম্বর মাসে বেশি করে করো, অক্টোবর মাস পুজোর মাস, ঈদের মাসে ভালো ব্যবসা হয় না, সেই মাসে একটু কম করো। এইভাবে তুমি নিজে নিজে ঠিক করো, আমি কিচ্ছু বলবো না। ঠিক করে নিয়ে নিজের স্থির লক্ষ্যে এগিয়ে যাও। এমডি আপনি যদি করতে চান কেমন ভাবে করবে? 30 লাখ টাকা প্রিমিয়াম আনতে হবে এবছর 31শে ডিসেম্বরের মধ্যে। 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বরের মধ্যে 30 লাখ টাকা প্রিমিয়াম আনলে তোমার কিন্তু এমডি অ্যাক্টিভ হয়ে যাবে, মানে 7,34,200 টাকা ফার্স্ট ইয়ার কমিশন পেতে হবে নন সিঙ্গেল প্রিমিয়াম থেকে। 9 মাস বাকি আছে, 3 মাস চলে গেছে। এবারে 3 মাসে কত টাকা রোজগার করেছো বা কত টাকা নন সিঙ্গেল প্রিমিয়াম দিয়েছো সেটা দেখো, দেখে বাকি থাকলো 270 দিন। এই 270 দিনে প্রতিদিন যদি প্রত্যেকদিন যদি গড়ে 11,000 টাকা করে প্রিমিয়াম আনো, মানে 3 দিনে 33,000, যদি 5 দিন কোনো পলিসি না আনো 55,000 টাকা। এইভাবে যদি আনতে শুরু করো 3,33,000 টাকা, 3,33,000 টাকা তোমার মাসে প্রিমিয়াম আনতে হবে। মাসে প্রিমিয়াম আনলেই কিন্তু তোমার এমডি অ্যাক্টিভ হয়ে যাবে। আগামী 9 মাসে 100টা যদি পলিসি করো, পার পলিসি 30,000 টাকা করে প্রিমিয়াম যদি আনো, তাহলে কত আসবে প্রিমিয়াম? 30 লাখ। 30 লাখ চলে আসবে। তাহলে 100টা পলিসি করো যাতে প্রিমিয়াম গড়ে তোমার 30,000 টাকা আসে। এইভাবে তোমাকে ভাবতে হবে। আর এই এবার মাস অনুসারে নিজের ক্ষমতা অনুসারে কোন মাসে কত করবে ঠিক করো, আর স্থির লক্ষ্যে এগিয়ে যাও। আগে নিজের দৈনন্দিন জীবনটাকে কাটাও। আজকে বাড়িতে গিয়ে আর ফিরলে যাবে না, কোথাও যাবে না। বাড়িতে গিয়ে আজকে প্রথমে ঠিক করো রাত্রে কখন শুতে যাবে, কারণ আগামীকালটা শুরু হচ্ছে আজ রাত্রি থেকে। রাত্রে কটার সময় শুতে যাবে, আগামীকাল সকাল কটার সময় ঘুম থেকে উঠবে, ব্যায়াম ধ্যান প্রাণায়াম কতক্ষণ করবে, সপ্তাহে কোন বারে অফিস যাবে। সপ্তাহে মাত্র একটা দিন অফিসে এসো, একটা দিন মাত্র একটা দিন অফিসে এসো। আর এলআইসি অফিসে কতক্ষণ কাটাবে? কাজ হয়ে গেছে তাও বসে আছো, মানে খারাপ আত্মা। যারা সব সময় নেগেটিভ কথা বলে তাদের সঙ্গে তর্ক করতে শুরু করে দিই, আমার ফিল্ডে কিচ্ছু নাই, ফিল্ডে যাচ্ছি ঘুরে চলে আসছি, পলিসি হচ্ছে না, সব লকডাউন দেখাচ্ছে, রোজগার নাই, কি করে কি হবে? সেই সব লোকের সঙ্গে বসে ওঠা বসা বন্ধ করবে। তো কোন বারে কতক্ষণের জন্য এলআইসি অফিস যাবে সেইটা ঠিক করো, এবং কাদের সঙ্গে সময় কাটাবে সেটা ঠিক করো। কোন বই পড়বে, যে বই পড়লে তোমার ভালো হবে, না যে বই পড়লে তোমার প্রতিদিন 3,500 টাকা রোজগার হবে সেটা করবে। আজকে ঠিক করো প্রতিদিন দোকান খুলবে, প্রতিদিন কতজনের সঙ্গে দেখা করবে, না প্রতিদিন কতজনের সঙ্গে দেখা করো, আর প্রত্যেকদিন দোকান খুলতে হবে। দোকান খোলার মানে কি? আমরা দেখো, তুমি হিসাব করে দেখো গত বছর তুমি কতদিন ফিল্ডে গিয়েছো? 36 দিন। হিসাব করে দেখো, অনেক এজেন্ট 36 দিন মাত্র ফিল্ডে কাজ করেছে, আর বাকি এতদিন কোনো কাজই করে না। আমার সময় নাই, আমার স্যার ওই বাড়িতে আসলে ওই আম গাছটা হয়েছিল তো দিয়ে ছাগলে ভেঙে দিয়েছিল, ওটাকে ঠিক করলাম, এই জন্য যেতে পারিনি। আমার ছেলেটার একটু জ্বর হয়েছে তো সেই জন্য যেতে পারে। তোমরা ফিল্ডে যাও। প্রতিদিন যদি কেউ দোকান না খোলে তার দোকান কখনো চলবে? দোকান চলবে। লোকে যাবে মনে মনে ভাববে যাই মন্ডলটন মিউজিয়াম যায়, এসে দেখবে দোকান বন্ধ। তা একদিন দেখলো, 2 দিন দেখলো, 3 দিন দেখলো, দোকান বন্ধ। 4 দিনের দিন খুলেছে। এবার ভাবো তোমার দোকান বন্ধ কেন? তা খোঁজেপতি নাই, সেই জন্য দোকান খুলেনি। তারপর দিন ওই খোঁজেরা আসবে না। প্রত্যেক দিন তোমাকে ফিল্ডে যেতে হবে। প্রতিদিন কতজনের নাম প্রসপেক্টিং গাইডে লিখবে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, কতজনের নাম লিখবে? এবছর কোন বিষয়ে রেকর্ড করবে? একটা নির্দিষ্ট রেকর্ড করতে হবে। এন্টারপ্রেনারশিপে বলেছি যে কোনো একটা বিষয় ধরো, সেই বিষয়ে তুমি রেকর্ড করো। যেমন নাম্বার অফ পলিসি 100টা করো, অর্ধ শতক বিল হোক কিংবা অর্ধ শতক বিল হোক, কিংবা ফার্স্ট ইয়ার কমিশনের কাঁদি ব্যাচের টপ হোক, কিংবা সিঙ্গেল প্রিমিয়ামের কাঁদি ব্যাচের টপ হোক, কিংবা নন সিঙ্গেল প্রিমিয়ামের কাঁদি ব্যাচের টপ হোক। নিজের পক্ষে আমাদের সহায়তার ইউনিটে তো এনি স্পেশাল পলিসি বিক্রি করুন। জীবন লাভ কাঁদি ব্যাচের সবচেয়ে বেশি জীবন লাভ বিক্রি করুন, কিংবা কাঁদি ব্যাচের সবচেয়ে বেশি
কিমন ওমাম বিক্রি করবো, কিংবা 915 টেবিল বিক্রি করবো, এই একটা কিছু করতে হবে, দাঁত বেঁকে রেখে দিতে হবে। এবার 5 মিনিটের ব্রেক, 300 সেকেন্ড, আপনারা ঘুরে চলে আসুন।